অনেক আপুরাই কোশ্চেন করেন, আপু আপনি মাটির হাঁড়িতে কিভাবে এত সুন্দর করে রান্না করেন, ভেঙে যায় না? আজকে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে মাটির হাঁড়িতে আমি রান্না করি। মাটির হাঁড়িটা আমি প্রথমেই ননস্টিক করে নেই। ননস্টিক করার জন্য পানি দিয়ে আমি সারা রাত ভিজিয়ে রাখি এই মাটির হাঁড়িটি। নর্মাল ওয়াটার হলেই হবে, একদম গরমও না একদম ঠান্ডাও না। এই যেভাবে করে আমি একদম হাঁড়িটা ডুবিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এই যে সকাল হয়ে গেল, এখন আমি এই হাঁড়িটি উঠিয়ে নেব এবং খুব সুন্দর করে ওয়াশ করে নেব সাবান দিয়ে। কারণ মাটির হাঁড়িতে কিন্তু অনেক বালি থাকে বা মাটি থাকে। এই যে আমি খুব সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি সাবান দিয়ে। এই যে আমি ওয়াশ করে নিলাম। এখন এই যে দেখেন, এভাবে করে খুব ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, মাটির হাঁড়ি কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে সার্ভ ডিশ, মানে সেটাতে শুধুমাত্র রান্নার পরে আপনি সার্ভ করতে পারবেন। আরেকটা হচ্ছে কুকিং ডিশ, যেটাতে রান্না করা যায়। এটা হচ্ছে কুকিং ডিশ। কুকিং ডিশগুলো এরকম কোনো ডিজাইন থাকবে না। হাঁড়িটিতে আমি সুন্দর করে পানিটাও শুকিয়ে নিলাম। এখন এই যে দেখেন, হাঁড়িটি একদম শুকিয়ে গেছে। এরকম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন হাঁড়িটি শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি অয়েল দিয়ে দিব আর একটি টিস্যু নিয়ে নিচ্ছি, কারণ টিস্যুটা দিয়ে খুব ভালো করে হাঁড়িটাকে মুছে মুছে দিতে হবে সারা জায়গা জুড়ে, যাতে হাঁড়িটি ননস্টিক হয়ে যায়। হাঁড়িটি ননস্টিক হয়ে গেলে হাঁড়িতে আর কোনো কিছু লেগে যায় না এবং মাটির হাঁড়ি ভেঙেও যায় না। তো এই যে আমি চারিদিকে সুন্দর করে অয়েলটা মাসাজ করে দিচ্ছি এবং চারিদিকে দিয়ে দিলাম, যাতে ননস্টিক হয়ে যায় এবং সুন্দরভাবে রান্না করতে পারি। আপনারাও কিন্তু মাটির হাঁড়ি কেনার পরে এইভাবে সুন্দর করে ননস্টিক করে নেবেন। এখন আমি ফায়ারটা অন করে দিব, আর এই যে ওয়েলগুলো দেখতে পাচ্ছেন, এটা একদম হাঁড়িতে যাতে শুকিয়ে যায় সেইভাবে ফায়ার করব। তো একদম হালকা আছে আমি ফায়ারটা অন করে দিয়েছি, আর এখন হিট হচ্ছে এবং হিট হতে হতে দেখা যাবে যে এই অয়েলগুলো নাই হয়ে গেছে, হাঁড়িটা পুরো শুষে নিয়েছে ভিতরে। তারপরেই হাঁড়িটি ননস্টিক হয়ে যাবে। পানিও লাগবে না। আমি পানিতে যখন ওয়াশ করব দেখবেন যে পানিও লাগছে না। এই যে বাবলস শুরু হয়ে গেছে, তার মানে হিট শুরু হয়ে গেছে। আর এই যে এখন দেখেন তেলগুলো একদম ভিতরে প্রবেশ করে একদম শুকিয়ে গেছে। এখন আমি আবার ওয়াশ করে নিব সাবান দিয়ে। তবে দেখেন, এখন আর পানিই লাগবে না, রান্না করলেও ঠিক একই অবস্থা, হাঁড়িতে আর লেগে যাবে না। খুবই খুবই ভালো লাগবে। তো ভালোভাবে যে ওয়াশ করে নিচ্ছি, যাতে কোনো বালি বা তেল কোনো কিছুই না থাকে, সব কিছু যাতে ক্লিন থাকে। এভাবে করে ভালো করে ওয়াশ করে নেবেন। তো এই যে আমার ওয়াশ করা হয়ে গেল, দেখেন এখন হাঁড়িটা এত সুন্দর হয়ে গেছে যে একদম পানিও লাগছে না, ননস্টিক হয়ে গেছে।